আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে শেয়ার করব অ্যামাজন প্রোডাক্ট ইমেজ রিকোয়ারমেন্টস। তো আমরা যারা একদমই নিউ সেলার, অনেকেই আমরা প্রপারলি জানি না যে আমরা একটা যখন প্রোডাক্ট লিস্টিং ক্রিয়েট করার পরে আমাদের প্রোডাক্ট সম্পর্কে আসলে এত ধারণা থাকে না। ইভেন অনেকেই আমি দেখেছি যে একদমই পোর কোয়ালিটি ইমেজ দিয়ে তারা লিস্টিং করে সেল করার চেষ্টা করে। তো আসলে এই ধরনের ইমেজ দিয়ে কাজ করে অ্যামাজনে আপনি এই মুহূর্তে ভালো রেজাল্ট আনা ভেরি ডিফিকাল্ট। তো আপনি যদি ভালো রেজাল্ট পেতে চান, অবশ্যই আমরা জানি যে আমি লাস্ট ভিডিওতে আলোচনা করছি যে অ্যামাজন এসইও করার জন্য কি কি ধরনের জিনিসগুলো মাথায় রাখতে হবে বা কি কি ধরনের আপনার এলিমেন্ট রেডি রাখতে হবে। তো এখন এখন এই মুহূর্তে যদি আপনি অ্যামাজন বিজনেস করতে চান, অবশ্যই আপনাকে প্রফেশনালি ভালো সেল পেতে চাইলে অবশ্যই আপনাকে প্রফেশনালি বিজনেস আসতে হবে। তো সেই ক্ষেত্রে ইমেজ বলেন, টাইটেল, ডিসক্রিপশন বা আদার্স যে ইনফরমেশনগুলো রয়েছে এগুলো প্রপারলি আপনাকে ইউজ করতে হবে আপনার লিস্টিংয়ের ভিতরে। যত আপনি পিপিসি করেন বা আপনার লিস্টিংয়ের যত এলিমেন্ট ইউজ করেন, আপনার যদি প্রপার ইমেজ এবং টাইটেল না থাকে তো সেই ক্ষেত্রে আপনার লিস্টিংয়ের কিন্তু বা আপনার সেল কনভার্সন হওয়াটা কিন্তু খুবই কম থাকবে। তো এই জন্য আমাদের ইমেজের ক্ষেত্রে এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখুন টেকনিক্যাল রিকোয়ারমেন্টসে কিছু অপশন দেখতে পাচ্ছে। তো আপনি 1000 পিক্সেল 1000 পিক্সেল রাখতে পারেন অথবা 2000 টু 2000 পিক্সেলও রাখতে পারেন। সেই ক্ষেত্রে কি হবে, আপনার রেজলিউশনটা মোটামুটিভাবে ভালো থাকবে। তারপর ফাইল ফরম্যাটের ক্ষেত্রে আপনারা এখানে জেপিজি বা পিএনজি এই টাইপের ফাইলগুলো এখানে যা দেখতে পাচ্ছেন আপনারা, এইগুলো কিন্তু অ্যামাজন সাপোর্ট করে। ফলে আমার সাজেশন বা অ্যামাজন রিকমেন্ড করে যে তুমি অ্যাসিন নাম্বার বা আইএসবিএন বা ইউপিসি এই নাম্বারগুলো দিয়ে তোমরা চাইলে সেভ করে এগুলোকে আপলোড করতে পারো। যেমন এখানে এক্সাম্পল হিসেবে অলরেডি আমি একটা দিয়েছি, দেখুন। তো তারপর হচ্ছে এখানে আমরা কন্টেন্ট অ্যান্ড কোয়ালিটি নিয়ে একটু কথা বলবো। কন্টেন্ট অ্যান্ড কোয়ালিটির ক্ষেত্রে কি প্রোডাক্ট প্রেজেন্টেশনটা এটা কি ম্যান্ডেটরি একটা বিষয়, এটা আপনাকে জানতে হবে যে প্রোডাক্টটা কী ধরনের প্রেজেন্টেশনটা থাকা উচিত। আমি যদি একটু লাইভ আপনাদের একটা প্রোডাক্ট দেখাই, যে আমি এই মুহূর্তে অ্যামাজন আছি, দেখুন একদম একটা প্রোডাক্ট দেখুন, সে এই মুহূর্তে তার ভেরিয়েশন আছে, এখানে কয়েকটা প্রোডাক্ট সেল করতেছে। সে 20.99 মানে আপনার অলমোস্ট $21 এই প্রোডাক্টটি সেল করতেছে ইউএসএ মার্কেটে। তার 431 রিভিউস রয়েছে। তো 1K প্লাস সেল করতেছে অনলি এই প্রোডাক্টটি। এটা হচ্ছে স্টেশনারি একটা প্রোডাক্ট বা অফিস প্রোডাক্ট। তো এই প্রোডাক্টটি সে 1K প্লাস গট করছে লাস্ট মান্থে। তো যেহেতু 1K প্লাস, দ্যাট মিনস হচ্ছে 1000-এর উপরে কিন্তু এই সিঙ্গেল একটি প্রোডাক্ট সেল করতেছে। তো তার একটু যদি একটা জোরে দেখেন, তার ইমেজগুলো দেখেন, সে বেশি কাজ করে, বাট তার যে প্রোডাক্টগুলোর যে কোয়ালিটি এবং সে যে ভাবে এখানে ফোকাস করছে, একটা কাস্টমার যখন দেখবে একদম স্ক্রল ডাউন করবে তখন কিন্তু স্বাভাবিকভাবে তার প্রোডাক্টে ফোকাস করবে। কারণ হচ্ছে যদি ফোকাস যদি না করতো তাহলে কিন্তু সে এমনি এতগুলো সেল পাইতো না এবং কি এতগুলো কনভার্সন হইতো না। তো এখন দেখুন এখানে তার বাকি যে ইমেজগুলো, এখানে দেখুন তার ডাইমেনশন, প্রোডাক্টের ডাইমেনশন কেমন, হ্যাঁ প্রোডাক্টের সাথে আর কি আছে সেইগুলো মেনশন করছে। বাকি ইমেজগুলো আপনারা চাইলে এখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। একদম প্রপারলি সে এখানে প্রেজেন্ট করছে তার অ্যাকচুয়াল যে প্রোডাক্টটি, সেটা কিন্তু এখানে আপনাদের প্রেজেন্ট করতে হবে আপনি যে প্রোডাক্টটি সেল করেন না কেন। কারণ প্রপার ইমেজ যদি না দিতে, যদি প্রোডাক্টটি যদি এখন ব্লার থাকতো বা ভালো করে বোঝা যেত না, স্বাভাবিকভাবে আপনার প্রোডাক্টে অনেকে কেউ ক্লিকই করবে না। তো এই জন্য প্রোডাক্ট ইমেজের ক্ষেত্রে ইমেজ মাস্ট ক্লিয়ারলি প্রেজেন্ট দ্য প্রোডাক্ট অ্যান্ড ম্যাচ দ্য প্রোডাক্ট টাইটেল। আপনি কি প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন বা প্রোডাক্টের টাইটেলের সাথে আপনার প্রোডাক্টের সাথে অবশ্যই কিন্তু ম্যাচিং থাকতে হবে। এমন না যে এমন ফটোগ্রাফি বা এমন ধরনের এডিটিং করছেন যে খুবই ভালো দেখা যায়, অ্যাকচুয়ালি আপনার প্রোডাক্ট এরকম না, এটা করা যাবে না। বাট আপনার প্রোডাক্ট যেটা, সেটাকেই অ্যাকর্ডলি যত ভালো ইমেজ করতে পারে সেটা করতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড। আপনি যে প্রোডাক্টটা মেক করছেন, যেমন আমরা যে প্রোডাক্টটি এখন আমি লাইভ দেখালাম আপনাদের, যে এই প্রোডাক্টটি দেখুন তার ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট, তার ব্যাকগ্রাউন্ডে কিন্তু কোনো কালার, কোনো ব্যাকগ্রাউন্ড, জাস্ট প্রোডাক্ট দেখাইছে, পাশাপাশি ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হতে হবে। তো এটা কিন্তু মেইন ইমেজের রিকোয়ারমেন্ট, এটা হলো মেইন ইমেজের ক্ষেত্রে। আর বাকি ইমেজগুলোর ক্ষেত্রে আপনি ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। বাট মেইন ইমেজের ক্ষেত্রে আপনাকে এই রিকোয়ারমেন্টটা মানতেই হবে। আর এই যে এটি বলতেছিলাম, মেইন প্রোডাক্ট ইমেজ রিকোয়ার এ পিওর হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এটি হতে হবে। তারপর প্রোডাক্ট কভারেজ। তো প্রোডাক্ট যখন আপনি ফটোগ্রাফি বা প্রোডাক্ট ইউজ করবেন, এই যে ফটোগ্রাফির বিষয় বাদ, যখন আপনি অ্যামাজনে এই প্রোডাক্টটি ইউজ করবেন, স্বাভাবিকভাবে তো আপনি একটা ডিজাইন করবেন, ডিজাইন করে তারপর কাস্টমাইজেশন করে তারপরে আমি ইউজ করবেন। তো যখন আপনি এই প্রোডাক্ট ইউজ করবেন, সেই ক্ষেত্রে আমরা অ্যামাজন যেটা রিকমেন্ড করে, দ্য প্রোডাক্ট শুড ফিল অ্যাট লিস্ট 85% অফ দ্য ইমেজ ফ্রেম উইথ দ্য এক্সেপশন অফ দ্য বুকস, ডিভিডি অ্যান্ড ডিজিটাল প্রোডাক্টস। এগুলো বাদে বাকি যত প্রোডাক্ট আপনি সেল করেন, তখন সেই প্রোডাক্টগুলোর ক্ষেত্রে
80% এই ফ্রেমের যে জায়গাটুকু বা এরিয়াটুকু এটি ইউজ করতে বলে। যেমন আমি এখন এই প্রোডাক্টটা যদি আমরা ওপেন করি, এখন দেখুন এইখানে কিন্তু এইভাবে যদি দেখেন, এখানে যখন আমি কার্সরটা ধরলাম, দেখেন এই সাইডে কিন্তু কিছু জায়গা দেখা যাচ্ছে, এই সাইডে জায়গা দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা মেইন ইমেজটা থেকে দেখে সুবিধা হবে, জায়গা আছে কিন্তু সে কিন্তু একটু ছেড়ে দিছে, ছেড়ে যদি না দিত তাহলে কিন্তু পুরাটাই ফিল আপ হয়ে যেত। তো এই জন্য আপনি যে প্রোডাক্টটি ইউজ করবেন 85% পর্যন্ত আপনি ইউজ করতে পারেন, বাকি 15 পিক্সেল বা 15% আপনি জায়গা ছেড়ে দিতে পারেন। ছেড়ে দিলে এটা হচ্ছে প্রপার ওয়েতে জিনিসটা ফোকাস, এটা অ্যামাজন রিকমেন্ড করে, সহজ কথা, আপনি চাইলে এইভাবে ইউজ করতে পারেন। দেখতেছি ক্লিয়ারিটি অ্যান্ড ফোকাস, আপনার ইমেজে কী কী ধরনের জিনিস ফোকাস করতে হবে। ইমেজ মাস্ট বি অন ফোকাস, ওয়েল লিড অ্যান্ড ফ্রি ফ্রিডম, ব্লারনেস অ্যান্ড আদার্স যে বিষয়গুলো রয়েছে, আপনার প্রোডাক্টটা কিন্তু অবশ্যই ক্লিয়ারলি ফোকাস করতে হবে। আপনার ব্লার হয়ে গেছে অথবা আপনার কোনো সাইডে কোনাগানি কেটে গেছে, হ্যাঁ, এই ধরনের কোনো প্রোডাক্ট ইমেজ কিন্তু এখানে ফোকাস করলে হবে না। তো সেই ক্ষেত্রে হবে না বলতে আপনার ভালো দেখাবে না। তো এই জন্য এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তারপরে নো এক্সট্রা এলিমেন্টস, অ্যাভয়েড টেক্সট, ওয়াটারমার্ক, লোগো, তারপর হচ্ছে বর্ডার্স, এই ধরনের যে বিষয়গুলো রয়েছে, বিশেষ করে মেইন ইমেজের ক্ষেত্রে, বাকিগুলোর ক্ষেত্রে ইউজ করতে পারবেন, মেইন ইমেজের ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই জিনিসগুলোকে আপনি অ্যাভয়েড করতে হবে। যদি আপনি এই ধরনের লোগো বা ওয়াটারমার্ক আদার্স কিছু টেক্সট ইউজ করেন, তাহলে দেখবেন যে আপনার লিস্টিংয়ের সেই ইমেজটি নিচ্ছে না, তারা ইমেজটাকে চেঞ্জ করতে বলবে বা আপনার পলিসি ভায়োলেশন বলবে বা কিছু একটা নোটিশ দিবে আপনাকে। এখন সহজ কথা হলো, আপনি যে প্রোডাক্টটা ফটোগ্রাফি করলেন, এটা বললাম না যে আপনার অ্যাকচুয়াল যে প্রোডাক্টটা সেটা যেন থাকে, এমনভাবে আপনি ফটোগ্রাফি করছেন যেটা টোটাল জিনিসটাই চেঞ্জ হয়ে গেছে, এরকম যাতে না বোঝা যায়। একদম রিয়েলিস্টিক আপনার যে রিয়েল যে ফটোটা সেটাই যেন জেনুইনলি সেটাই দেখায়। তো এমন প্রোডাক্ট পিকচার উঠাবেন না যেন টোটালি অন্যরকম প্রোডাক্ট দেখায়। তো সেই ক্ষেত্রে কিন্তু আবার বেশি ভালো কাজ করতে গিয়ে আপনার কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। কী ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট, সহজে যদি একটু শর্ট করে যদি একটা কথা বলি, কী ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে। যেমন হচ্ছে, আপনি যদি এই ধরনের আপনার প্রোডাক্ট যেটা সেটাকে যদি ভিন্নভাবে প্রেজেন্ট করেন, কাস্টমার দেখবে একটা, হাতে পাবে আরেকটা। যখন স্বাভাবিকভাবে আমি দেখছি একটা কালার, যেমন ব্ল্যাক কালারটা যদি আপনি এখন চকলেট কালার করে ফেলেন, তো তাহলে তো হইলো না। কারণ এখন সে যদি দেখে বা কফি কালার হয়ে গেছে, তো তখন দেখবে যে এটার সাথে এটা কোনো মিল নাই, তখন স্বাভাবিকভাবে রিটার্ন করবে বা রিফান্ড করবে। আবার কাস্টমার যদি একটু গাড়তারা হয়ে যায়, তাহলে আপনাকে নেগেটিভ দিবে। আপনি যদি পাঁচটা 5 স্টার পান এবং এর মধ্যে যদি একটা 1 স্টার পান, এটা কিন্তু ভেরি নেগেটিভ ইম্প্যাক্ট, কারণ এটাতে আপনার টোটাল রেটিংটা কমাই দিবে এবং কাস্টমার এটা কিন্তু দেখতে পারে কি কাহিনিটা কি। তো এই জন্য আপনার রেশিও কিন্তু তখন নেগেটিভ রেশিও যখন বাড়তে থাকবে, তখন আপনার কিন্তু এইখানে নেগেটিভ ইম্প্যাক্টও হবে। যেমন সে আউট অফ 5-এর ভিতরে 4.7, মানে খুবই ভালো একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট। কিন্তু এটা যদি আপনার রেটিং 4-এর নিচে চলে আসে, তাহলে কিন্তু আপনার কাস্টমার, অ্যামাজন কাস্টমার বলেন বা আদার্স সেক্টরেই বলেন, স্বাভাবিকভাবে কাস্টমারের ভিতরে নেগেটিভ মাইন্ডসেট চলে আসে যে, এবং কি তারা দেখেছে না এই প্রোডাক্টের কোয়ালিটি বেশি একটা ভালো না, তারা তখন কি করে এই জায়গা থেকে ডাইভার্ট হয়ে অন্য সেলারের কাছে চলে যায়, অন্য জায়গা থেকে কিন্তু প্রোডাক্টটি পারচেস করে চলে আসে। তো এই জিনিসগুলো যদি মাথায় রেখে আপনাদের এই বিষয়, আমি যে ইনফরমেশনগুলো শেয়ার করলাম, এই ইনফরমেশনগুলো যদি আপনারা প্রপারলি ইউটিলাইজ করে আপনাদের প্রোডাক্ট ইমেজে কাজ করেন, হোপফুলি আপনাদের লিস্টিংয়ের ক্ষেত্রে ভালো একটা ইম্প্যাক্ট পড়বে এবং সেল ভেলোসিটির ক্ষেত্রে ভালো একটা ইম্প্যাক্ট পড়বে। ভিডিওতে আমি টাইটেল বা আদার্স বিষয়গুলো নিয়ে কীভাবে টাইটেল এসইও করবেন বা আদার্স কিছু করবেন, এই বিষয়গুলো শেয়ার করব। পাশাপাশি হচ্ছে যে আপনাদের যদি অ্যামাজন রিলেটেড কোনো সার্ভিস লাগে, ইমেজ আপনার ডিজাইনেবল ইমেজ থেকে শুরু করে অ্যামাজন A to Z সার্ভিস, যে কোনো সার্ভিস, তো সেই ক্ষেত্রে ডিরেক্টলি আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো কন্ট্যাক্ট কীভাবে করবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশনে থাকবে, ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে, এখান থেকে ডিরেক্টলি আপনি আমার সাথে যে কোনো কান্ট্রি থেকে, যে কোনো জায়গা থেকে, যে কোনো সময় আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।